ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কাজ ও সম্প্রীতির দাবিতে রায়গঞ্জ থেকে শুরু হওয়া ডিওয়াইএফআই এর পদযাত্রা এসে পৌঁছালো মালদা হয়ে ফারাক্কায়। মুর্শিদাবাদে ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত কান্তামোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করে জিগরি মোড় সংলগ্ন শিবনগর এলাকায় গিয়ে এই পদযাত্রা শেষ হয়। পদযাত্রা শেষ করে একটি সভা অনুষ্ঠিত হয়। এই যাত্রার সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, ফারাক্কার ডিওয়াইএফআই সভাপতি হিমাংশু শেখর সাহা সহ একাধিক কার্যকর্তা ও কর্মীরা এদিন পদযাত্রার পায়ে পা মেলান। আগামী 21 থেকে 23 জুন 2025 ডিওয়াইএফআই 20তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন বহরমপুরে সংগঠিত হবে। 21 জুন হবে প্রকাশ্য সমাবেশ। সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে এই কাজ ও সম্প্রীতি দাবিতে এই পদযাত্রা। আজ এই পথসভা থেকে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করেন মীনাক্ষী। তিনি আরো বলেন, এই রাজ্যে কাজ নেই আর যাদের আছে তাদের হারাতে হচ্ছে। যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা সিন্ডিকেট চালায় তাদেরকে আমরা সিন্ডিকেট বলি, আর সবাই যখন একত্রিত হয়ে যায় তখন আমরা তাদেরকে তৃণমূল বলি। দেখবেন যে তাদের তৃণমূলের নিজের নিজের ভাগাভাগির মধ্যে লড়াই চলছে। আমি বিস্তারিত বলবো না, কেন আমাদের রাজনীতি তো বলবেন এই বলে আমাদের সঙ্গে থাকলে আপনাদের ছেলেটা আপনাদের মেয়েটা আগামী ভবিষ্যৎ যাতে তৈরি হবে, এই ভবিষ্যতের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি সমাজতন্ত্রের লক্ষ্যে। এবং গঙ্গা ভাঙন রোধে আপনারা যখন আপনারা আন্দোলন করছেন, সেই গঙ্গা ভাঙন রোধ নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার কোনো কথা বলছে না। এই জেলার বুকে যখন ওই বিড়ি মজদুর যারা আছে তাদের শ্রমিক বেতনের কথা বলছে না, তাই আমরা ব্রহ্মপুরের শহরে অনুষ্ঠিত হবে এই এলাকার এই মুর্শিদাবাদের সাধারণ মানুষকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানাই। সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আচ্ছা, যদি পুলিশ নিত তাহলে কত বেতন দিত হতো? পিছনে খাকি ভর্তি করে আছে, গিয়ে আপনার চাকরিয়ে জিজ্ঞেস করে নেবেন যে স্যার মাসে ক টাকা বেতন পান, আর একটা সিভিককে দান করিয়ে দুটো সিঙ্গারা খাইয়ে বলবেন যে ভাই কত বেতন পান, বুঝে যাবেন এরা বেতনের কত ফারাক। তাহলে প্রতিদিন সরকারি পার্মানেন্ট কাজের লোকের সংখ্যা কমে যাচ্ছে কেন? আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা সারা বছরই রাস্তায় থাকি। বামপন্থীরা এমন একটা দিন নেই যে রাস্তায় থাকে না। আমাদের একটাই কথা, ডিওয়াইএফআই মূল স্লোগান সবার জন্য কাজ ও শিক্ষার দাবি। এই যাত্রা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে? বললাম তো এতক্ষণ। আমরা কেন বলবো? ট্যাক্সের টাকা তো সরকার নেই, সরকার কেন বলবে না? ভোট দিয়ে জিতে সরকার গঠন করেছে যে দল, সেই দল কেন বলবে না? আমরা তো বলেছিলাম 2021 ভোটের আগে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। এই শুভেন্দু সুকান্ত যারা এখানে লাফিয়ে বেড়াচ্ছে, তারা তো পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে দিয়েছে, 100 দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে এবং 100 দিনের কাজটাকে তুলে দিতে চাইছে। আর বামপন্থীরা বলেছিল 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, আর তৃণমূল সেই 100 দিনের কাজের টাকা লুট করে নিল। বছরে 365টা দিনের মধ্যে 200 দিনের যদি পশ্চিমবঙ্গে কাজ হতো এবং তার যদি একটা সঠিক মজুরি হতো, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে যেত না তো? তাহলে কোন অভিযোগটা ভিত্তিহীন? কোন একটা অভিযোগ বলুন ভিত্তিহীন? হরিবল করে দিলে তো হবে না। কোন অভিযোগটা ভিত্তিহীন সরকারের বিরুদ্ধে? সরকার বলছে আমরা চাকরি দিতে চাই, কিন্তু কিছু কিসে দিতে চান? আপনাদের নামে কিসে দিতে চান? বামপন্থী কিসে ওইসব বাদ দিন, গোল গোল কথাই হবে না। কোন সেক্টরে চাকরি দিতে চান বলেন? শিক্ষক নিয়োগে তুমি পরীক্ষা নিলে তুমি রেজাল্ট বার করতে পারছো না, তোমার নিজের রেজাল্ট বার করার মুরদ নাই, আর তুমি বলছো যে আমি চাকরি দিতে চাই। কিসে চাকরি দিতে চাই? ওসব গোল গোল বলে হবে না। কোন সেক্টরে কটা চাকরি দিতে চান পরিষ্কার বলুন। আমি যে বললাম যে বিষয়ে আমার জানা নেই। অবগত আছেন যে আমাদের ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 20তম সম্মেলন আগামী 21 থেকে 23 জুন বহরমপুর শহরে অনুষ্ঠিত হবে।
এবং তাকে সামনে রেখে গতবার 19তম যে রাজ্য সম্মেলন উত্তর দিনাজপুরে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে যে আমাদের সাংগঠনিক যেটা নিয়ম, সেখান থেকে যে 19তম রাজ্য সম্মেলনের মশাল, সেই মশালটা গত 9 তারিখ রায়গঞ্জ শহর থেকে রায়গঞ্জ শহর পরিক্রমা করে বেরিয়েছি, সেটা মালদা হয়ে আগামী আজকে সকাল 9টার সময় আমাদের মুর্শিদাবাদ জেলায় ঢোকে। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা, যেহেতু মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্ত ফারাক্কা থেকে সেই যাত্রাটা শুরু হবে। আজকে এই সারা মুর্শিদাবাদ জুড়ে আজ এবং কাল 10, 11, 12 এই 3 দিন মুর্শিদাবাদ জেলায় এই যাত্রাটা থাকবে এবং বিভিন্ন জায়গায় এই মতো করে কর্মসূচি সারা জেলা জুড়ে কর্মসূচি হবে। মানে আগামী 21 তারিখ যে আমাদের প্রকাশ্য সমাবেশ, রাজ্য সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ বহরমপুরের এপিসি ময়দানে অনুষ্ঠিত হবে, সেখানে বক্তা থাকবেন আমাদের ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমাঙ্গরাজ ভট্টাচার্য এবং আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম। সেখানে আমাদের 23 তারিখ সেই কর্মসূচি শেষ হবে। আমার নাম হিমাংশু কষা, সভাপতি ডিওয়াইএফআই ফারাক্কা লোকাল কমিটি।